হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা। এই দেখো আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? বেরিয়ে যাচ্ছি বাপের বাড়ি। তো যেহেতু আমি গার্ডেন নিচে থাকি, তো কদিন ধরেই 12 বি স্যাটেল বলো, 12A বলো, 12/1 বলো, তো 12 নম্বর বাসগুলো খুবই অসুবিধার মধ্যে দিয়ে আমাদের গার্ডেন রিচ বাসই যাতায়াত করছে। তো আমি যেহেতু 12 নম্বর বা 12A বাসটা পাইনি, তো আমি চলে গেলাম কোথায় বলো তো? খিদিরপুর হয়ে যাবো হাওড়া থেকে ব্যান্ডেল আমি যাব। তো ব্যান্ডেল হাওড়া থেকে বেশিক্ষণ লাগে না, মানে 1 ঘন্টার মতো লাগে। তো ভিডিওটা দেখতে থাকো। আর যেহেতু আজকে পঞ্চমী, তো আমি একাই বেরিয়ে যাব এত কষ্টের মধ্যে দিয়ে। তো হাওড়াতে আসতে টোটাল আমার 3টে গাড়ি ভাড়া করে আসলাম। এই দেখো এখন আমি ব্যান্ডেল নেমে গেলাম। ব্যান্ডেল স্টেশন থেকে অটো ধরে মাত্র 10 মিনিট। তো বাপের বাড়ি চলে আসলাম পঞ্চমীতে। মায়ের জন্য কিছু কেনাকাটা করেছি, তো সেটাই দেওয়ার জন্য চলে এসেছি। আর মাকে নিয়ে একটু আমাদের লোকাল এরিয়া ঠাকুর দেখার জন্য। তো আমাদের যেহেতু পাড়া হচ্ছে নবীন সংঘ, তো নবীন সংঘের কেওটা চেকপোস্ট নবীন সংঘের পুজোটা দেখার জন্য, যেহেতু আগেই বলেছি আমার জন্মভূমি। তো এখানকার পুজো আমি একদিনের জন্য বা একটা রাতের জন্য হলেও এসে পুজোটা দেখি। দেখো কত সুন্দর করেছে। তো আগে এই পুজোটা হতো না। পুজো আমার দাদু আর দাদুর বন্ধুরাই এই পুজোটা প্রতিষ্ঠা করেছিল। আজ 53 বছর প্রতিষ্ঠিত হচ্ছে। 53 বছরে এখন যে লোক, মানে এখনের জেনারেশনে যারা এই পুজোটা দায়িত্ব নিয়ে করছে, তো যত দিন যাচ্ছে তত এই পুজোটা আরও উন্নত করছে। আগে এত সুন্দরভাবে পুজো করতো না, ছোটোর মধ্যে অল্পের মধ্যে করতো। তো কম করে 8-10 বছর ধরেই এই পুজোটা আমাদের বিশাল আকারে হয়, আমাদের পাড়ার পুজোটা। তো কয়েক লাখ লাখ টাকা খরচা করে পুজোটা করা হয়। তো যেহেতু আমি নবীন সঙ্গে আমার বাড়ি কেওটা চেকপোস্টে, তো ওখানে ঠাকুর দেখার পরে আমি আমার মা বাবাকে নিয়ে না, মা বাবার সাথে বেরিয়ে গেলাম কয়েকটা ঠাকুর দেখবো। তো ঠাকুর দেখা আমার বাপের বাড়িতে আমার মা বাবার সাথেই বলতে পারো। তো ছেলে মেয়ে যায় না, ছেলে মেয়ে এখানেই ঠাকুর দেখে। যেহেতু কলকাতা ঠাকুরের অভাব নেই, তো প্রচুর ঠাকুর দেখা হয়, ওরা ফুল নাইট দেখে। তো আমাদের এখানে অনেক ঠাকুর আছে, সেগুলোও দেখে। তো একদিনের জন্য আমি বাপের বাড়ি বেরিয়ে গেলাম। তো আমার মনটা ভালো লাগে না, যতই শ্বশুর বাড়ি বলো, নিজের বাড়ি বলো, পুজো হোক, জন্মভূমি পুজো একটা আলাদাই ফিলিংস থাকে, সবার মধ্যেই থাকে হয়তো। তো একটা রাতের জন্য বেরিয়ে গেলাম। আমি পঞ্চমীর দিন সকালবেলা 9:30টার সময় বেরিয়েছি। পঞ্চমীর দিন থেকে ষষ্ঠীর দিন আমি বেরিয়ে আসবো। এই দেখো আমাদের পাশের পাড়াই হচ্ছে কেওটা 3 নম্বর কলোনি পুজোটা। তো আমাদের এখানে পুজো এখন বিশালভাবে পুজো করে, বিশাল আকার, পয়সাও খরচা করে বলতে পারো। তো আমাদের এখানে একটা পজিশনও পায়। এই দেখো, তো পুজোটা দেখতে থাকো। টোটাল 4টে ঠাকুর দেখেছি বলতে পারো বাবা মার সাথে। তারপর একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে আমার বাবা বাইরের খাবার একদম বেশি পছন্দ করে না। তো একটু মিষ্টি খেলাম, ভ্যারাইটিস রকমের মিষ্টি খেলাম আর আইসক্রিম খেয়েছি। আর খাওয়ার মধ্যে আমি আর আমার বাবা একটা রোল খেয়েছি, আমার মা রোল খায় না। তো পুজোটা খুব ভালো মতো কাটাবো। তারপরে পরের দিনকে ষষ্ঠী, যেহেতু আমাদের বাড়িতে আমার বড় যা ভোগ দেয়, তো সেই উদ্দেশ্যে ষষ্ঠীর দিন বাড়ি চলে আসবো। দুপুরে খাওয়া দাওয়া করে আমি বিকেলের মধ্যেই বাড়ি চলে আসবো। তো পুজোটা দেখতে থাকবো। একটা দিনের জন্য হলেও আমি বাড়ি যাই, তো খুব মিস করি। এখানে বসে বসে ভালোও লাগে না, মনে হয় একটা দিনের জন্য বাড়িতে না গেলে, বাবা মার সাথে একটু ঠাকুর দেখতে না বেরোলে মনটা ভালো লাগে না। তারপর তো আমি নিজের বাড়িতে বলো কলকাতায়, আমি তো ঠাকুর দেখবো ছেলে মেয়ের সাথে বলো, দিদির সাথে বলো। মিষ্টি দোকান চলে গেলাম। আমার বাবা খাবার বলতে এই ছেলে মিষ্টির দোকান, ভ্যারাইটিস রকমের মিষ্টি খাবে। সীতাভোগ নিল, তারপর ক্ষীরের চমচম নিল, কিছুটা খেলো, থামসাপ নিল, খেয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের উজ্জ্বল সংঘ, মানে আমাদের নবীন সংঘের পাশেই হচ্ছে আমাদের উজ্জ্বল সংঘ। তো এইসব পুজোর স্মৃতি বলো, পুজোগুলো বলো, আমাদের ছোটোবেলার অনেকটা স্মৃতি জড়িয়ে থাকে। এবারে বলতে পারো আমার 2 বোন আসতে পারেনি, আসবে আমার মেজো বোন আসবে অষ্টমীতে। আর আমার ছোটো বোনই হতে গেলে দেখা, আর ছোটো বোনের মেয়েটা শরীর ভালো না বলে আসতে পারেনি। হয়তো প্রত্যেকবারই ওরা আসে, তো পুজোটা আরও ভালোভাবে আমি এনজয় করতে পারি বাপের বাড়ি গেলে। তো পঞ্চমীটা আমার খুব ভালো মতো কাটলো দিনটা। পরের দিনই ব্যাক করবো বাড়ি থেকে। তো বাড়িতে আমার ছেলেও থাকে, আমার ননদ থাকে, তো তাদেরকে নিয়েও ঠাকুর দেখতে যেতে হবে। তো এখানে আমি সপ্তমী থেকেই শুরু করি। আর আমার এত লাইন দিয়ে আমার ঠাকুর দেখা বলো, আমার ঠিক ভালো লাগে না। আগা করে আমি ভিড়ের মধ্যে আমি একদম যাওয়া পছন্দ করি না। তাও 2-1টা ঠাকুর না দেখলে নয়। তারপর দেখলাম, দেখে কিছুক্ষণ পরে আর চলে আসবে। এই দেখো ঠাকুর দেখা হয়ে গেছে, বাবা মা আমি বাড়ি চলে আসবো। রাতে ডিনারটা কমপ্লিট করে সকালে খাওয়া দাওয়া করে দুপুরবেলা যেহেতু পাবদা মাছের ঝাল, লাল শাক ভাজা, বেগুন ভাজা আর মাংস রান্না করেছে। তো রান্না বৌদি করেছে বলতে পারো, মা কিছুটা করেছে, বৌদি করেছে। তারপরে আমি বাড়ির দিকে রওনা দিলাম। বেরিয়ে গেছি 2টোর সময় গেছে ব্যান্ডেল স্টেশন আসলাম। স্টেশন থেকে হাওড়া ট্রেন ধরবো। ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করবো না। আশা করি তোমাদের ভালো
লাগবে। তো টাটা, নেক্সট ব্লগ আর একটা ছাড়বো। তো কদিন পরে একটা জায়গায় যাওয়ারও কথা আছে, দেখা যাক যদি কপালে হয় তো যাবো। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই।